চেয়ারম্যান সাহেবের কি মেলা টাকা? মেলা টাকা, তুই টাকা গুনা শেষ করতে পারবি না। তাহলে চেয়ারম্যান সাহেবকে কও না এই পুরা গ্রামটা আমার নামে কিনা দিতে। কিন্তু এত জমিন দিয়ে তুই কি করবি? আমি কিছু করুম না, তোমার নামে আর বড় ভাইয়ের নামে সব লেখা দিন। আমাকে নামে লেখা দিবি? তোর মতো নরদার হয় না রে, লেখা দিস লেখা দিস। আমিও তো তোর ভালো চাই, তাই না? আর ওই যে ছোট ভাইয়ের বউ আছে যে, তার আশপাশেও যাবি না। চেয়ারম্যান সাহেবরে কমু এই গ্রামে সমান বিশাল একটা কবর করতে। কেন? মানুষের কবরে লাগে 3.5 হাত মাটি, আর তোমার আর বড় ভাইয়ের তো 3.5 হাত মাটিতে মন ভরবো না। বিশাল কবরের জমির ব্যবস্থা করুন। কি কইতেছিস তুই এগুলা? ঠিকই করছি, তুমি আর বড় ভাই যা মানুষ, তোমাকে ছোট কবরে জায়গা হইব না। ফাইজলামি করতে আসছিস এখানে? খালি খালি সময় নষ্ট, আজাইরা কথাবার্তা কইয়া। আব্বা কারো জমির দলিল গুলা কই? সবগুলা বের করে আমার হাতে দাও। আমি আমার জমির দলিল দেবো না, আমি আমার মাইয়া আর শৈলের নামে সবকিছু লিখে দেবো, তোরা আমি কেনা করে দেবো না। আজকে তুমি সব দিবা, কারণ আজকে কে বাপ কে ভাই কে বোন আমি কিছুই দেখুন না। জমির কাগজ হাতে দাও, কই দিলাম আব্বা। আমি আমার বছর দুইটার দলিল দেবো না। তুই আমার বাপের গায়ে হাত দিছ, আমার দলিল লাগো, দলিল দাও। ভিটামাটি বড় মায়া সবাই ছেড়ে দিতে হয়, আমি ভিটামাটির মায়া ছেড়ে দিলাম। আব্বা, আমি কিন্তু আগে আপনারে কইছিলাম যে আমাগো যতটুক পাই আমরা সব বেচা কিনা, তারপর আমাগরে টাকা দিয়া দেন, আমরা বেচা কিনা ঢাকায় যাইগা, আমরা আমাগো মতো থাকতাম না। আপনি তো কথা শুনলেন না, আজকে দেখছেন আমার কথা যদি শুনতেন তাইলে এই দশা হইতো না। আপনি আপনার বড় ছেলেরে ভিটামাটির জমির দলিলটা দিয়ে দেন, আমরা ঢাকায় চলে যাই। আব্বা, আপনাদেরকে আমি ভালো রাখবো, আমি সারা জীবন আপনাদের সেবা করবো। আব্বা, এই জমি জমা নিয়ে আর ভেজাল ভাল লাগতেছে না, জমির দলিলটা দিয়ে দেন আব্বা। আব্বা, আপনি দলিলটা দিয়ে দেন, এই ভিটামাটির জন্য আপনারা হারাইতে পারুন না আব্বা। দরকার পড়লে মানুষের বাড়িতে কাম কইরা বস্তিতে থাকুন। আল্লাহ, তুমি কেন আমারে পঙ্গু বানাইলা কেন? আর যদি আমি পঙ্গু না হইতাম তাহলে আমার বাপ মারে কেউ অপমান করতে পারতো না, আমি আমার বাপ মারে কামাই করে খাওয়াইতে পারতাম। শৈলের মা, তুমি বাড়ির দলিলটা নিয়ে আসো। এই নে দলিল, এই ভিটামাটি আমার শেষ ঠিকানা হইল না রে। সোহাগ ভাই, আপনি এতটা নিচে নামলেন? যেই বাপ আপনারে অন্যের জমিতে কাজ করে ছোট থেকে বড় করছে, যেই মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে আপনার ঘরে লালন পালন করছে, সেই বাপ মার গায়ে হাত তুলতে আপনার এতটুকু বাদলো না সোহাগ ভাই? কে তুই যে আমারে গান দিতে আইছস? এটা তোর বাড়ি, এটা আমার বাড়ি, তুই এই বাড়ি থেকে বেরো। আমার বাপরে আমি কি করুম না করুম এটা কি তোর কাছ থেকে পরামর্শ নিয়ে করো? বড় ভাই, তুমি তো আর মানুষ নাই, তুমি দানব হয়ে গেছো। এই তুই চুপ কর, তুই এই বলার জন্য গ্রামে বদনাম রাখাইছস। তোর ভাই বাইরের মানুষের মুখ দেখাইতে পারে না, আর এই কারণেই এই বাড়ির জায়গা জমি বেচতে আমরা ঢাকায় যেতে চাইছিলাম। ভাবি দাঁড়ান, আপনি কোন তো? যদি আপনার নিজের বাপ মা হইতো তাহলে কি এই বসত ভিটা সবকিছু বিক্রি করে বাইরে টাকা দিতে বলতে পারতেন? জীবনও পারতেন না, কখনো পারতেন না। এই বসত ভিটা বিক্রি কইরা এই বাপ মা কোথায় যাইবো, কোথায় থাকবো, কি খাইবো একবার ভাবছেন? ভাবি শুনেন, আপনার একটা কথা বলি, বিয়ে করার পর সব মায়ের কাছে শ্বশুর বাড়ি নিজের বাড়ি। সব শ্বশুর শাশুড়ি যদি নিজের বাপ মা মনে হয়